যাও বাবির কাছে। ও বাবা গুগু করছে। না 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 ব্রাউনি যাবে না, আমি যাব। গুগু করছে, চলো চলো। তুমি টাটা যাচ্ছ তো, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সরি সরি কামড়াতে। ওয়াও কি দারুণ লাগছে না আকাশটা, বিউটিফুল, দারুণ লাগছে আকাশটা। গুড মর্নিং, আজ সানডে। আজকে এখন একটুখানি সকালের দিকে ব্রাউনিকে নিয়ে বেরিয়েছি, ওকে ডক্টর দেখাতে যাব। অনেক দিন ধরেই নোটিস করছিলাম যে ওর চোখে না ভীষণভাবে ওই পিচুটি কাটছে। তো সেটা যদিও সাদা ইয়েলোইশ নয়, তাও একবার সেফ সাইড একটু ডক্টরকে দেখিয়ে নিতে চাইছি, যে যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। কেন কি আমার কেন জানি না সন্দেহ হচ্ছে যে এটা ইনফেকশনও হতে পারে। তো আজকের আকাশটা ভীষণ সুন্দর, খুব সুন্দর আজকের পরিবেশটা। ডক্টর দেখানো হয়ে গেছে, আমরা একটুখানি এই পেট ওয়ার্ল্ড শপটাতে এসেছি। এখান থেকেই ব্রাউনির যাবতীয় যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র আমরা নিই। তো ওর কয়েকটা জিনিস নেওয়ার আছে, সে কারণে এসেছি। ডক্টর দেখিয়ে ব্রাউনির সমস্ত জিনিসপত্র নিয়ে বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1:45 মতন বাজে। তো এখন আমি বাড়ি ফিরছি ব্রাউনিকে নিয়ে। ব্রাউনির অ্যাকচুয়ালি যেটা আমি সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। ব্রাউনির চোখে মানে ওর রাইট চোখটাতে একটু বেশি ইনফেকশন পাওয়া গেছে, লেফট চোখেও আছে, সেটা খুব হালকা। যেহেতু ব্রাউনির ওই নোজের ওপরের যে হেয়ারটা, সেই হেয়ারটাকে বড় করা হচ্ছে যেভাবে শো ডগদের করা হয়, সেই কারণে সেইখান থেকে অনেক সময় হতে পারে ডক্টর বললেন। কিন্তু এটাও বললেন যে আমরা ভীষণ ভালোভাবে ওকে মেনটেন করেছি, হওয়ার সেখান থেকে চান্সেসটা খুবই কম। এছাড়া ধুলোবালি আর ওয়েদার নাকি একটা বড় রিজন হচ্ছে ওদের এই ধরনের ইনফেকশনগুলো হওয়ার মূলে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে এটা কোন ওয়েদারে হতে পারে, তো উনি বললেন এটা গ্রীষ্মকাল এবং বর্ষাকাল, এই দুটো ওয়েদারেই ওদের হওয়ার চান্সেস থাকে, কিন্তু শীতকালে সেভাবে হয় না। মহারাষ্ট্র মুম্বাইতে সেরকমভাবে ঠান্ডাটা পড়ে না, শীত সেইভাবে পড়ে না, যার ফলে শীতকাল বলতে সেরকম কিছু তো এখানে আমি বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, ওই অক্টোবরের পর থেকে মানে নভেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েদার খুব সুদিং থাকে, তখন সেরকম বিশেষ সমস্যা হয় না। কিন্তু মার্চ থেকে গরম এতটাই বাড়তে থাকে, আর বর্ষাকালটা তো রয়েছেই বিভিন্ন রকমের সমস্যার জন্য। যাই হোক, এখন ওকে দুটো আই ড্রপ উনি দিয়েছেন, একটা অ্যান্টিবায়োটিক আর তার আরেকটা হচ্ছে একটা কুলিং কোনো একটা ড্রপ। তো উনি বললেন কুলিং ড্রপটাকে আমি SOS হিসেবে ব্যবহার করতে পারি, এখন 7 দিন ব্যবহার করে তারপর রেখে দিতে বললেন। যখন আমার প্রয়োজন হবে তখন আমি যদি বুঝি কখনো যে ওর চোখটা একটু লাল লাগছে বা ওর চোখ থেকে বেশি জল পড়ছে বা পিচুটি কাটছে, তাহলে তখন আমি ওই ড্রপটা ওকে দিতে পারি। আর অ্যান্টিবায়োটিকটা 7 দিন দিয়ে উনি বন্ধ করে দিতে বলেছেন। এখন দেখা যাক, আমি দুটোই অ্যাপ্লাই করব। আজ থেকে আর অ্যাপ্লাই করব না, কারণ আজকে দুপুর হয়ে গেছে, আজকে রাত থেকে দিলে না ওই ইটা চেঞ্জ হয়ে যায়, মানে সারাদিনে দুবার করে দিতে বলেছে, তো আমার না ওই হিসাবটা গন্ডগোল হয়ে যায়। ওই কারণে আমি ভেবেছি কালকে সোমবার, কাল থেকেই স্টার্ট করব। যেহেতু 7 দিনের ওষুধ, আমার এটা মনে রাখতেও সুবিধা হবে যে নেক্সট রোববার পর্যন্ত এটা চলবে। দেখা যাক এখন কি হয়। আজকে বাইরের পরিবেশটা তো এতক্ষণ বলছিলামই যে ভীষণ সুন্দর, আকাশটা আপনারাও দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার, আর তার মধ্যে ভাসা ভাসা মেঘ। এখনো পর্যন্ত মেঘগুলো সাদা সাদা দেখাচ্ছে, কিন্তু এটাই ঠিক জুনের মোটামুটি মাঝামাঝি বা শেষের দিকে হলে এটা পুরো কালো হয়ে থাকে আকাশটা, তখন সেভাবে দেখাও যায় না। এখন যেমন এই ওয়েদারটা বেশ ভালো লাগছে, বেশ আরামদায়ক ওয়েদারটা। ওদের এই চোখের ইনফেকশনটাকে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়, তার জন্য কয়েকটা কথা ডক্টর বললেন, সেটা একটুখানি আপনাদের সাথে শেয়ার করছি যাতে ব্রাউনির বন্ধুরা যারা দেখছেন তাদের সুবিধে হয়। ওদের চোখের আশপাশটা ভীষণভাবে ক্লিন রাখা, সারাদিনে 2 থেকে 3 বার যে কোনো ভালো ব্র্যান্ডের আই ক্লিনজার ব্যবহার করে ওয়েট ওয়াইপসের সাহায্যে ওদের চোখটাকে পরিষ্কার করে দেওয়া, ওদের চোখের ফাড়ে যাতে কোনো সময় কোনো নোংরা বা ময়লা আটকে না থাকে সেটা খেয়াল রাখা। স্পেশালি ওরা খাবার পর ওদের এই নাকের আর চোখের পাশের ফাড়গুলোতে অনেক খাবার লেগে যায়, সেইগুলোকে টাইম টু টাইম ক্লিন রাখা। ওরা যেহেতু ম্যাক্সিমাম টাইমটা ফ্লোরে থাকে, তাই আমাদের ঘরের ফ্লোরগুলোকেও ভালো রকমভাবে পরিষ্কার রাখা। আর এছাড়া খুব বহু দিনের পুরনো ফার্নিচার যদি ঘরে থাকে, যেগুলো থেকে কাঠের গুঁড়ো বা ঘুন কাটলে যে গুঁড়ো বেরোয় সেরকম, সেগুলো যাতে বাড়িতে না থাকে। তুমি হেয়ার কাট করেছিলে কি স্টাইলে, এখন পুরো একদম ভাবি
1970s এর ভিলেন সাইড লক্স वाला যেই বলেছি সঙ্গে সঙ্গে ঠিক করে নিয়ে আসছে। গাড়িটা পার্ক করে এবার ঘরে যাব। আপনারা তার মধ্যে একটা মজার জিনিস দেখুন ব্রাউনি কি করে। কে এসছে এটা? এটা কে এসছে রে? কে এসছে? এটা কে এসছে? এটা কে? কে এসছে? চলো লেটস গো। আসো 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 লেটস গো। আচ্ছা তুমি টাটা যাবে আর না যাবে আমার সঙ্গে বলো? তুমি ব্রাউনিকে নিয়ে যাও, আমি গাড়ি করে ঘুরতে যাব। এখন ব্রাউনি যাবে না আর। ওকে ঠিক আছে চলো ব্রাউনি চলো। চলো চলো টাটা যাব, তুমি যাও বাবির কাছে। ও বাবা গুগু করছে। না 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 ব্রাউনি যাবে না, আমি যাব। গুগু করছে চলো চলো চলো। তুমি টাটা যাচ্ছ তো তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সরি সরি কামাতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি টাটা যাবে? বাড়ি যাবে না? বাড়ি যাবে না? ও আবার কায়দা করে শুয়ে পড়লো। তুমি বাড়ি যাবে না? তুমি থাকবে? তুমি টাটা যাবে আরো বেবেও যাবে? বসে থাকো, ভাবি আসছে ওদিকে। গুগু করবে না, এখন বাড়ি যাব, অনেক ঘোরা হয়েছে। নো গুগু। চলো তুমি গুড গার্ল তো? ওকে নিয়ে যাও ঘরে, আমি টাটা করে আসি। হ্যাঁ আমি ঘুরে আসি, দরজা দিয়ে দাও। টাটা ব্রাউনি টাটা। যাবে তুমি? মুখে বলো। ওরে বাবা রে। এই হলো ব্রাউনির ট্যান্ট্রাম। ও ঘুরতে প্রচন্ড ভালোবাসে, সারাদিন ওকে ঘুরতে দাও গাড়ি করে, ও মাস্ট ঘুরবে, কিন্তু বাড়ি যাওয়ার নাম শুনলেই ম্যাডাম খেপে যায়। ভিডিওটা আজকের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে দেবেন, আর আমাদের প্রোফাইলটাকে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি ব্লগে।